আমাদের কলেজে আসার জন্য, আপনাদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। একই সাথে আমি আমার কলেজের সমস্ত অধ্যাপক, অধ্যাপিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ তাদেরও ওয়েলকাম জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্যকে। মানে আমার খুব জেনে ভালো লাগছে যে বিবেকজ্যোতি কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন এতটাই স্ট্রং এবং এতটাই চিন্তাশীল যে এইরকম একটি বার্নিং ইস্যু নিয়ে একটি কলেজে সেমিনার আয়োজন করার জন্য তারা এগিয়ে এসেছে। আপনাদের বিশেষ করে অনেক ধন্যবাদ। আর আমার সামনে যারা রয়েছেন আমাদের সকলের প্রিয় ছাত্রছাত্রী, যাদের জন্যে এই সেমিনারটির আয়োজন করা হয়েছে। এই সেমিনার শেষে আপনারা যদি উপকৃত হন তাহলেই বোধহয় এই সেমিনারের সার্থকতা লাভ হবে। একটা ছোট্ট কথা বলি, স্বাগত ভাষণ বলতে বলেছেন যখন, এখন বিদ্যুতের ইউনিট কত 1 টাকা জানা আছে? 7 টাকা 20 পয়সা, 9 টাকা 22 পয়সা। তো আমি এটা রাউন্ড ফিগারে 10 টাকা ধরি একটু বলার জন্য। তো আমরা সারাদিনে বাড়িতে যা ইলেকট্রিক খরচা করি, আমি ধরলাম যে অন এভারেজ 100 টাকা, মানে 10 ইউনিট আমি খরচা করি, ঠিক আছে? যখন বাড়িতে ইলেকট্রিক বিল আসে তখন আমরা কি করি, 100 টাকা আমি দিয়ে দিলাম, আমি সুবিধার জন্য বলছি, একদিনে 100 টাকা আমি দিয়ে দিলাম, দিয়ে আমার ইলেকট্রিকের বিলটা আমি মিটিয়ে দিলাম। তো সেই জন্যে আমরা এই যে ইলেকট্রিক অর্থাৎ এনার্জি, এটা আমরা ভ্যালু কি বুঝতে পারি? যদি আজকে আপনার হাতে আমি 100 টাকা দিয়ে দিই, বলি স্যার আপনি 10 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে দেখান, আমাদের পক্ষে কি সম্ভব হবে সেই এনার্জিটা তৈরি করা? অর্থাৎ আমরা প্রাইস তো দিচ্ছি কিন্তু ভ্যালুটা কিন্তু আমরা বলছি না। এই পৃথিবীর যাবতীয় কি ন্যাচারাল রিসোর্সেস, সে কয়লা থেকে হোক বা জল থেকে হোক, এগুলো কিন্তু একটা লিমিটেড অ্যামাউন্টে রয়েছে। এটাকে যদি আমরা যথেচ্ছভাবে অপচয় করতে শুরু করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিন্তু একটা শুষ্ক পৃথিবী অর্থাৎ রিসোর্সলেস পৃথিবী কিন্তু আমরা রেখে যাব। আপনারা প্রত্যেকেই জানেন, যেমন এখন বেঙ্গালুরু এখন প্রায় ড্রাই সিটি হয়ে গেছে। ওখানে এখন মানে 100 ফুট নিচেও যদি পাইপ খুলে আমরা জল পাওয়ার চেষ্টা করি, দেখবো যে জল নেই, জলে কিনে খেতে হচ্ছে। এই বিদ্যুৎ বলুন, জল বলুন, সমস্ত কিছু যা কিছু এনার্জি রয়েছে এটা কিন্তু লিমিটেড রয়েছে। এখন এই এনার্জিটাকে সংরক্ষণ কিন্তু করতে হবে। এবার এনার্জি সংরক্ষণ কি আমরা করি না? করি। কখন করি? আমরা গ্রামের মধ্যে থাকি, তো যখন ইলেকট্রিক চলে যায়, যখন মোবাইলের চার্জ অল্প থাকে, বলি বেশি কথা বলবো না, শেষ হয়ে যায়, বলি না বেশি এমার্জেন্সি লাইট গুলো জ্বালাবো না, শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু বুঝি, তখন ওই রিসোর্সের কথাটা কিন্তু ভাবি। কিন্তু যদি বৃহত্তর অর্থে যে পৃথিবীরও যা কিছু রিসোর্সেস রয়েছে, এমনকি সূর্যেরও যে একটা আয়ু রয়েছে, সেটার কথা কিন্তু আমরা ভাবি না। তো আজকে আমার কথা নয়, আজকে আমরা বেশি করে শুনবো আমাদের স্পিকারদের কথা, যাদের থেকে এই এনার্জি